নমস্কার, আপনারা দেখছেন হিডেন অধ্যায়, আনকভারিং দ্য হিডেন ট্রুথ। বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈপ্লবিক একটি প্রযুক্তি, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধিমত্তার কোনো বিকল্প নয়, বরং পরিপূরক। যদি দায়িত্বশীলভাবে এবং নৈতিকতার সাথে এআই ব্যবহার করা হয়, তবে তা মানব জাতির জন্য আশীর্বাদ। কিন্তু এআই ভুল মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হলে তা মানব সমাজের জন্য ভয়ঙ্কর হতে পারে। এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন দিল্লির এক পরিবার। পরিবারটি ছিল উচ্চ মধ্যবিত্ত গোছের। পরিবারের সবাই সেদিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মিসেস সেন তখনও জেগে আছেন। তার ছেলে এখনও খায়নি যে একসাথে খেয়ে যে যার ঘরে ঘুমাতে যাবেন। রাত তখন ওই 11:15 মতো। মিসেস সেনের ফোনটা বেজে উঠল। ধরতে যাওয়া মাত্রই ফোনটা কেটে গেল, কিন্তু পরক্ষণেই আবার ফোনটা রিং হতে লাগলো। একটা আননোন নাম্বার। মিসেস সেন ফোনটা তুলতেই ফোনের ওপার থেকে এক অতি চেনা কাঁপা ভয়ার্থ কণ্ঠস্বর শোনা গেল। মা, আমি বড় সমস্যায় পড়েছি। আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। একজন মানুষ মারা গেছে। পুলিশ আমাকে ধরে নিয়েছে। এক্ষুনি 80,000 টাকা পাঠাও, নয়তো আমাকে পুলিশ জেলে নিয়ে চলে যাবে। পেছনে পুলিশের গাড়ির সেই সাইরেনের শব্দটা আসছে ফোনের ওপার থেকে। এদিকে মিসেস সেন থরথর করে কাঁপছেন। তিনি কিছু বুঝতে পারছেন না, তার ছেলে কিভাবে, কেন। কিন্তু এত ভাবার সময় কোথায়। ফোনের ওপার থেকে পুলিশ বলে উঠল, ম্যাডাম, যা করবেন একটু তাড়াতাড়ি। এক্ষুনি 80,000 না পেলে আমরা আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি। আজকে রাতেই কোর্টে দেখা হবে আপনার সাথে। এদিকে মিসেস সেনের যুক্তি দিয়ে কিছু ভাববার কোনো সময় ছিল না, কারণ তার ছেলে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, মা, তাড়াতাড়ি পাঠাও টাকাটা। ওরা এবার আমায় ফোনটা কেড়ে নেবে। এবং সঙ্গে সঙ্গে ইউপিআই আইডি পাঠায় ছেলেটি। মিসেস সেন তড়িঘড়ি করে বারবার ফোনের ব্যাংকের অ্যাপটা খুললেন এবং তারপর টাকাটা পাঠাতে গিয়ে কাঁপা হাতে পাসওয়ার্ড ভুল দিতে থাকলেন। একবার, দুবার, আর ঠিক তখনই তার ছেলে রাহুল ঘরের দরজা খুলে ঘরে ঢুকে পড়ল। ঢুকেই জিজ্ঞাসা করলো, আরে মা, তুমি কাঁদছো কেন? এত অস্থির বা লাগছে কেন তোমাকে? কি হয়েছে? মিসেস সেন একেবারে হতভম্ব হয়ে গেলেন। কিভাবে সম্ভব এটা? ফোনের ওপারে তখনও রাহুলের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মিসেস সেন চিৎকার করে ফোনটা কেটে দিলেন। মিসেস সেন জড়িয়ে ধরলেন তার ছেলেকে। পরের দিন গোটা বিষয়টা সাইবার ক্রাইম সেলে জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ রাহুলের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল চেক করে। সেখানে রাহুলের বেশ কিছু রিলস, ভিডিও, বন্ধুদের সাথে হাসাহাসি, একটা জন্মদিনের ভিডিও, একটা কলেজের প্রেজেন্টেশন খুঁজে পায়। তদন্তে বেরিয়ে আসে স্ক্যামাররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস ক্লোনিং সফটওয়্যার ব্যবহার করেছে, যা মাত্র 30 থেকে 60 সেকেন্ড ভয়েস দিয়েই একজন মানুষের হুবহু কণ্ঠ তৈরি করা যায়। তার স্ক্রিপ্ট টাইপ করলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই কণ্ঠে কথা বলে ওঠে। আর তার সাথে পেছনে সাইরেন সাউন্ড এফেক্ট যোগ করা হয়েছিল। সব কিছু ছিল একেবারে পরিকল্পনা মতো সাজানো গোছানো। এটা শুধু একটা কল ছিল না, বরং এটা ছিল এক পরিকল্পিত মনস্তাত্ত্বিক আক্রমণ। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র বন্দুক বা আগ্নেয়াস্ত্র নয়, তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর সেই অস্ত্র এখন পৌঁছে গেছে অগণিত ভুল মানুষের হাতে। তাই সতর্ক হন, সাবধান হন। ফোনটা ধরার আগে একবার যুক্তি দিয়ে সময় নিয়ে ভাবুন, ফোনের ওপারে সত্যিই কে আছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।